প্রথমে দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কমল চিন্তা, শিক্ষকদের ট্রান্সফার নিয়ে নয়া নিয়ম প্রকাশ রাজ্যে। তৃণমূল ছেড়ে যাওয়া 20 সাংসদকে নিয়ে বড় পরিকল্পনা, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন শুভেন্দু। উত্তরকন্যায় খুলছে একাধিক নতুন দপ্তর, শিলিগুড়ির উড়ালপুল উদ্বোধন করে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। অবশেষে স্বস্তি কেষ্টমণ্ডলের, কোন শর্তে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত। দিল্লিতে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, এনসিপিআই-এর 20 সাংসদকে নিয়ে মঙ্গলবার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্পিকারের এক ফোনেই বরফ গলল, সংসদের অচলাবস্থা কাটিয়ে বড় বিল নিয়ে কোন বড় ঘোষণায় রাজি হলো বিরোধীরা। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কবে পাবেন, বঞ্চিতদের জন্য বড় দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দিল্লির বুকেও এবার আলাদা পার্টি অফিস, কালীঘাটকে বড় ধাক্কা দিয়ে রাজধানীর দখল নিতে চলেছে ঋতব্রত শিবির। বিদ্রোহীরা বাইরে থাকুক, বিদ্রোহী সাংসদদের নিয়ে সরাসরি ওম বিড়লাকে চ্যালেঞ্জ অভিষেকের। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার শিলিগুড়ি থানায় এফআইআর। বাংলা বিহারে কেন এখনও পুলিশের কড়াকড়ি, বিস্ফোরক বার্তা ককরোচদের। অপেক্ষার অবসান, এবার 10 ও 20 টাকার প্লাস্টিক ও পলিমার নোট আনতে চলেছে আরবিআই, অনুমোদন দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী কি ভগবান, মিম নিয়ে সাফাই দিয়ে চরম বিতর্ক বাঁধলেন সিজেপি মুখপাত্র। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। রাজ্যের স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে অবিলম্বে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার বা উদ্ধৃত বদলি কার্যকর করার জন্য সম্প্রতি কড়া নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। এবার স্কুলে সারপ্লাস ট্রান্সফারের নয়া নিয়ম প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষকদের জন্য জরুরি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে? সারপ্লাস বদলিতে নয়া নিয়ম। নয়া নিয়মে বলা হয়েছে, প্রাথমিক স্কুলে বদলির ক্ষেত্রে প্রথম বয়সে নবীন শিক্ষক বা শিক্ষাকর্মীকে বেছে নেওয়া হবে। পুরনো স্কুল থেকে যাওয়ার সুযোগ অপেক্ষাকৃত প্রবীণ শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য থাকবে। তবে এক্ষেত্রে যদি প্রবীণ কেউ আগ্রহী হলে তিনিও বদলির জন্য আবেদন করতে পারেন। নয়া নিয়ম অনুযায়ী মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট টিচার একজন থাকলে তাকে যাতে বদলি না করা হয় সে চেষ্টা করা হবে। একাধিক সাবজেক্ট টিচার থাকলে বয়সে ছোট শিক্ষক প্রথমে বাছাই হবেন। এক্ষেত্রে প্রাথমিকের প্রধান শিক্ষকরা বদলির আওতায় নেই বলে আগেই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, শিক্ষকদের নতুন স্কুলের মধ্যে যে কোনো 3টি বেছে নেওয়ার সুযোগ থাকবে। তবে এই 3টি স্কুলে শূন্যপদ না থাকলে ডিআই বা ডিপিএসসি চেয়ারম্যান তাদের যে স্কুলে পাঠাবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। বাড়তি শিক্ষকদের আপগ্রেডেড স্কুলে অনুমোদিত শিক্ষক পদ না থাকলে বদলির সুযোগ দেওয়া হবে। পড়ুয়া শূন্য যেসব স্কুল থেকে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী অন্যত্র নেওয়া হবে সেগুলির দায়িত্ব সংশ্লিষ্ট এসআইরা নেবেন বলে নয়া নিয়মে বলা হয়েছে। উল্লেখ্য, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকের আদর্শ অনুপাত হতে হবে 30:1, অর্থাৎ প্রতি 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকা আবশ্যক। সম্প্রতি সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি বা অতিরিক্ত রয়েছে সেখান থেকে শিক্ষকদের বদলি করে সেই সব স্কুলে পাঠানো হবে যেখানে শিক্ষকদের ঘাটতি রয়েছে। অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান পড়ুয়া সংখ্যা 0 বা যাদের 0 এনরোলমেন্ট রয়েছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও অবিলম্বে অন্যত্র বদলি করা হবে। রাজ্যের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার মান একই রকম বজায় রাখা যায় সেই লক্ষ্যেই পদক্ষেপ শিক্ষা দপ্তরের। তৃণমূল ছেড়ে যাওয়া 20 সাংসদকে নিয়ে বড় পরিকল্পনা, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে শুভেন্দু। জাতীয় রাজনীতি এবং বঙ্গ রাজনীতিতে ফের এক নতুন মোড়। সোমবার দিল্লির রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলে দিয়ে সামনে এলো একটি বড় খবর। মঙ্গলবার দুপুর 1টায় নয়াদিল্লির বঙ্গভবনে এনডিএ শরিক দল এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার 20 জন সাংসদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো একসময়ের ঘাসফুল শিবির ছেড়ে যাওয়া হেভিওয়েট সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। কোন সমীকরণে এই বৈঠক? তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় নির্বাচিত হওয়ার পর দলবদল করে নতুন রাজনৈতিক দল গঠন করা এই
20 জন সাংসদের পদ খারিজের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে দলত্যাগ বিরোধী আইনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। লোকসভায় এই বিদ্রোহী সাংসদদের বসার আসনও পরিবর্তন করা হয়েছে। এমন টানাপোড়েনের মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়ে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় সোমবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার 1টার সময় বঙ্গভবনে বৈঠক আছে। মুখ্যমন্ত্রী আমাদের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আমাদের কারো কিছু বলার আছে কি না তা জানতে চাওয়া হবে। যা এতদিন বলা যেত না সেগুলো হয়তো বলতে পারবো। পাশাপাশি সাংসদ পদ খারিজের জল্পনা উড়িয়ে তিনি দাবি করেন যে তারা সম্পূর্ণ নিয়ম মেনেই সব কিছু করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনের রিপোর্টের অপেক্ষা করছেন। কি হতে পারে বৈঠকের মূল এজেন্ডা? যদিও বৈঠকের নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক আলোচ্য সূচি প্রকাশ্যে আসেনি, তবে রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী সংসদের চলতি বাদল অধিবেশনে রাজ্যের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি এনসিপিআই সাংসদরা জোরালোভাবে তুলে ধরবেন তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সাংসদ তহবিলের অর্থ ব্যবহার ও সমন্বয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে। এনডিএর শরিক হিসেবে এই দলটির আগামী দিনের রাজনৈতিক রূপরেখা এবং রণকৌশল কেমন হবে তা নিয়েও এই বৈঠকে নীতিগত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের অন্দরে জমে থাকা ক্ষোভকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির নতুন কোনো কৌশল সাজাচ্ছে কিনা সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। মঙ্গলবার দুপুরের বঙ্গভবনের এই হাই ভোল্টেজ বৈঠক থেকে ঠিক কী বার্তা উঠে আসে সেটাই এখন দেখার। উত্তরকন্যায় খুলছে একাধিক নতুন দপ্তর। শিলিগুড়ির উড়ালপুলের উদ্বোধন করে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে এবার উত্তরকন্যায় আরও একাধিক নতুন সরকারি দপ্তর চালু করা হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কাজের সুবিধার্থেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শিলিগুড়ি থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে বিগত সরকারের আমলে উত্তরবঙ্গে পর্যাপ্ত উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুলে বিজেপি সরকারের আমলে ডাবল ইঞ্জিন সরকারের হাতে ধরে কিভাবে এলাকার ছবি বদলাচ্ছে তা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি। সকালেই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দিনের শুরুতেই তিনি জলপাইগুড়িতে যান। সম্প্রতি সিকিমে এক মর্মান্তিক টানেল দুর্ঘটনায় জলপাইগুড়ির 11 জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। এদিন মুখ্যমন্ত্রী সরাসরি ওই শোকস্তব্ধ শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করেন, তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। এরপর দুপুরেই তিনি শিলিগুড়িতে পৌঁছান এবং উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। সন্ধ্যায় তিনি শিলিগুড়ির বর্ধমান রোডের বহু প্রতীক্ষিত উড়ালপুলের উদ্বোধন করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত বক্তব্যের পর দুই মন্ত্রীকে পাশে নিয়ে ফিতে কেটে সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট অতিথিদের নিয়ে সেতুটি হেঁটে পরিদর্শন করেন। ডাবল ইঞ্জিন সরকার ও উত্তরবঙ্গের ঢালা উন্নয়ন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জেরে উত্তরবঙ্গের উন্নয়ন থমকে গিয়েছিল। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর উত্তরবঙ্গ থেকে মোট 10 জন মন্ত্রী হয়েছেন। বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আগামী দিনে এই অঞ্চলে আরও রাস্তা ও রেল প্রকল্প রূপায়ণ করা হবে। এছাড়া শিলিগুড়ির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক এলাকাকে সামনে রেখে পরিকাঠামোর পাশাপাশি নিরাপত্তার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসিমারা ও বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ এবং এর জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। কলকাতামুখী দৌড় কমবে উত্তরবঙ্গবাসীর। সাধারণত উত্তরবঙ্গের মানুষজনকে বিভিন্ন বিশেষ সরকারি কাজের জন্য কলকাতায় ছুটতে হয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ ও ব্যয় সাপেক্ষ। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব করতেই এবার উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজকর্ম শুরু হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশেষে স্বস্তি কেষ্টমণ্ডলের। কোন শর্তে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত? অবশেষে আইনি স্বস্তি পেলেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশেষ করে ইটভাটা সংক্রান্ত মামলায় আগামী 10 দিনের মধ্যে তাকে তদন্তকারী অফিসারের মুখোমুখি হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারক। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি জট তৈরি হতে দেখা গেছে। সম্প্রতি বীরভূমের একটি ইটভাটায় 30 লক্ষ টাকা লুট করার মামলায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। পুলিশি গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে এর আগে সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি, কিন্তু সেই আবেদন খারিজ হওয়ায় তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন। সোমবার সেই মামলার শুনানিতেই তাকে আগাম জামিন দেয় উচ্চ আদালত। রাজনৈতিক মহলের মতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দলীয় সংগঠনের পুরো নিয়ন্ত্রণ থাকত তার হাতে। তবে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর বীরভূমের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়।
পরবর্তীতে জেল থেকে ফিরে এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করলেও আগের সেই প্রভাবশালী জায়গা ফিরে পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নানান রাজনৈতিক পট পরিবর্তন ও সমীকরণের জেরে বীরভূমের রাজনীতিতে তার অবস্থান ও ভূমিকা নিয়ে চর্চা এখন তুঙ্গে। দিল্লিতে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, এনসিপিআইয়ের 20 সংসদকে নিয়ে মঙ্গলবার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়া 20 জন সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই সাংসদদের পদ খারিজের দাবিতে ইতিমধ্যে লোকসভার স্পিকারের দরবারে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল। সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের টিকিটে জয়ী মোট 20 জন সাংসদ দল ছেড়ে অখ্যাত দল এনসিপিআইতে যোগ দিয়েছেন। তবে এই দলবদলের জেরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তারা এনসিপিআইয়ের অংশ হলেও স্পিকার এখনও তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। বর্তমানে ওই দলটি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে এই 20 সাংসদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ওই 20 সাংসদকে সরাসরি নিজেদের দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে এবং এই বৈঠকেই তার ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুর 1টায় দিল্লির বঙ্গভবনে এই 20 জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সোমবার বেলা 3:30 নাগাদ এনসিপিআই সাংসদদের কাছে ওই বৈঠকের সময়সূচি পৌঁছে যায়, যা বীরভূমের সাংসদ শতাব্দী রায় নিশ্চিত করেছেন। এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা এখনই এই 10 সাংসদের দলবদলকে স্বীকৃতি না দিলেও সাংসদের অন্তরে তাদের বসার আসন বদল করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের সাংসদ পদ খারিজের জোরালো দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই দাবি জানাতে ইতিমধ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের মতো শীর্ষস্থানীয় তৃণমূল নেতারা। তাদের লোকসভা এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। গত মাসে তৃণমূলের সংসদীয় দল ভাঙার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব ও ইউসুফ পাঠানদের এনসিপিআইতে যোগদান এবং এনডিএর শরিক হওয়ার পর এই প্রথম তাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন তিনি। সাংসদ তহবিলের অর্থ সদ্ব্যবহার নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধনের পাশাপাশি আসন্ন বাদল অধিবেশনে সাংসদ কোন কোন ইস্যু তোলা হবে সংসদে, মূলত সেই বিষয়গুলি নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দলের একাধিক সাংসদ সূত্রে জানা গিয়েছে।